first scooter at Falun. রাস্তার যা অবস্থা। গুড মর্নিং ফ্রম প্রাণমুং। কাল রাত্রে এই সুন্দর জায়গাটাতে আমরা এসেছিলাম। এখানে আমাদের বাইকগুলো পার্ক করে রাখা ছিল। আর এটা অ্যাকচুয়ালি একটা খেলার মাঠ, ফুটবল গ্রাউন্ড, বেশ ভালো ফুটবল গ্রাউন্ড। আর চারদিকের সিনারিটা ঠিক এরকম, পাহাড়ে ঘেরা একটা ছোট্ট গ্রাম, আর সেখানে একটা এত সুন্দর ফুটবল গ্রাউন্ড। খুব ভালো লেগেছে আমার। আর এখানে আমাদের বাইকগুলো পার্ক করে রাখা ছিল। সবাই অলমোস্ট রেডি, ব্যাগ ট্যাগ গোছানো হয়ে গেছে, গাড়িও রেডি। আর একটু পরেই আমরা ফালুটের উদ্দেশ্যে জার্নি স্টার্ট করব। তো আমরা এখন অলমোস্ট রেডি হয়ে গেছি, আর একটা রাউন্ড দেব মাঠটাতে। আর সব থেকে আনন্দের ব্যাপার, এই মাঠেতে আমরা ফুটবলও খেললাম। তো আমরা সেই রাস্তাটা পার করতে করতে একটা রিভার বেডের দিকে এগিয়ে চলেছি। এখানে মোস্ট প্রবাবলি একটা আমাদের রিভার পার করতে হবে। এখন দেখা যাক এটা রিভার ব্রিজটা কেমন হয়। তো রাস্তার যা অবস্থা, আর একটা সমস্যা হচ্ছে, সেটা হলো আমার গাড়িটায় বারবার স্টার্ট বন্ধ হয়ে যাচ্ছে। স্টার্ট দিলাম গাড়িটায়। আরে ভাই,
তো অনেকটা জল লাগছে দেখে, জানি না কী করে পার করবো। এখানে একটা ব্রিজ ছিল, সে ব্রিজটা ভেঙে গেছে, তো এখন এই হচ্ছে নদীর অবস্থা। দেখি একটু এই অবধি আসবে, এখানে আসবে, এই জায়গাটায় গর্ত আছে, গোটাটা পুরো দেখি করে দেখতে হবে কোনটা দিয়ে নিয়ে যাওয়া যেতে পারে। আচ্ছা, আমি এই বড় পাহাড়টার উপরে উঠি, দেখে বুঝতে পারবো কি অবস্থা। আচ্ছা, এটা দিয়ে আসতে হবে। মেন যেখানটায় ফসবে সেটা হচ্ছে এই জায়গাটা, এই জায়গাটায় জলটা অনেকটা বেশি। আচ্ছা ঠিক আছে, এই ক্যাম্পারটা যাচ্ছে, ক্যাম্পারটাকে দেখি যে ও কীভাবে পার করে, কোন জায়গাটা দিয়ে যায়, সেই অনুযায়ী যাবে। এখানে আমি নদী পার করছিলাম, আর এটাই আমি একটা খুব বাজে ভুল করেছিলাম, সেটা হলো খালি পায়ে নদী পার হতে যাওয়া। কারণ আমার কাছে উডল্যান্ডের শ্যু ছিল, লেদার শ্যু, আর সেটা বাঁচানোর জন্য আমি খালি পায়ে জলে নেমেছিলাম। আর জলে নামার কিছুক্ষণের মধ্যেই আমার পায়ে একটা পাথর লাগে, আর যেটা আমার জীবনের মানে অন্যতম ভুলের মধ্যে একটা ভুল, যে এই খালি পায়ে গাড়িটাকে পার করতে যাওয়া। তো আমি এখানে একটা সাজেশান দেবো সবাইকে, কখনোই খালি পায়ে এভাবে নদীতে গাড়ি পার করতে যাবেন না। রিভার ক্রস করে আমরা পৌঁছে গিয়েছিলাম ফালেলুং, আর ওখানকার লোকাল মানুষজন আমাদের খুব সুন্দর করে অভ্যর্থনা জানিয়েছিলেন এবং ওখানকার লোকনৃত্য প্রদর্শন করছিলেন। এটা খুব ভালো লাগার একটা ব্যাপার ছিল যে কখনো রাইডে গিয়েছি আর সেখানকার লোকাল মানুষজন এইভাবে অতিথি আপ্যায়ন করছেন। অতিথি দেবো ভব কথাটা যেন ওনারা প্রমাণ করে দিয়েছিলেন।
নাম না জানা পাহাড়ি রাস্তা দিয়ে আমরা এগিয়ে চলেছি, জানিও না এই জায়গাটার নাম কি। এখন বাজে বিকেল 4টে। হালুর থেকে এখনো 7-8 কিলোমিটার দূরে, আর কি সুন্দর মেঘ উড়ে উড়ে যাচ্ছে রাস্তা দিয়ে। আমরা পাহাড়ে উঠছি
আর মেঘগুলো উঠছে, ওরা সোজা যাচ্ছে আর আমরা একটু বেঁকে বেঁকে যাচ্ছি, এই যে পার্থক্য। আর রাস্তার কন্ডিশন এখনো পর্যন্ত এইরকম, মাঝে কিছু ব্রোকেন প্যাচ পেয়েছি। এখন দেখা যাক সামনে দুটো তিনটে না তার থেকে বেশি হবে, প্রায় 5টা 6টা ইনক্লিনেশন আছে। দেখা যাক ওগুলো কীরকম হয়, কারণ কালীপক্ষী থেকে সান্দাকফু যাওয়ার সময় একটা ভীষণ রকম আফিল থাকে, তো সেটা এখনও আমরা পাইনি। এই যে আমাদের ট্যুর ম্যানেজার শুভেন্দু বিশ্বাস আমাকে ওভারটেক করলেন, কিন্তু ব্যাপারটা উনি বুঝলেন না যে আমার মোমেন্টামটা উনি ব্রেক করে দিলেন। যাই হোক, কোনো ব্যাপার না, রাইডে দু একটা এরকম হতেই পারে। আর এই মেঘগুলো দেখে আর রাস্তাটাকে দেখে আমার আগের বারের সান্দাকফু রাইডের কথা মনে পড়ে যাচ্ছে। সেম টেরেন, সেম ওয়েদার, কিন্তু আমরা এবারে ডিফারেন্ট সাইড দিয়ে যাচ্ছি। আগের বারে মায়াপোখরি কালীপোখরি হয়ে গিয়েছিলাম সান্দাকফু, এবারে প্রথমে যাচ্ছি ফালুট, তারপর ওদিক দিয়ে ঢুকবো সান্দাকফু। অসাধারণ একটা ভিউ, অসাধারণ, সত্যি অসাধারণ। যখন ক্রস করবে একটু হর্ন দিও। রাস্তা বলতে যেটা আছে সেটা হচ্ছে এরকম গ্রাভেলস। দেখো রাস্তা কাকে বলে। সো গুড আফটারনুন এভরিওয়ান, আমরা এখন পৌঁছে গেছি কালাপোখরি। এটা নেপাল সাইডের কালাপোখরি, ফালুট যাওয়ার রাস্তায় পড়ে। আর এই যে আমার স্কুটার, শুভঙ্কর এক্সপালস আর বাকি সব লোকজনদের বাইক দাঁড় করানো আছে লেকের সাইডে। তো একবার আমি ঘুরে দেখাচ্ছি চারদিকটা। এই রাস্তাটা দিয়ে আমাদের চলে যেতে হবে। চারদিক পুরো মেঘে ঢেকে গেছে।
এখানে চড়ার জন্য সবথেকে ভালো যে জিনিসটা দরকার সেটা হচ্ছে ঘোড়া। This horsepower we need at this time. কিচ্ছু নেই, কোনো কোনো ক্লিক নেই আমার, ছবি ভিডিও কিচ্ছু নেই রাইডিং এ আমার কাছে। So finally the first scooter at Falud Top. So first scooter at Falud Top from Nepal side. It's a very much emotional ride for me. I ride to Sandakpur in 2022 in the same November month. We reached there by 7th November, but today I think 12th November to Falud Top. এটা দেখা যাচ্ছে মাকালু আর হচ্ছে তার পাশে, ঠিক পাশে আমার স্ক্রিনের ঠিক মাঝে বরাবর হচ্ছে মাউন্ট এভারেস্ট। আর এখানে আমাদের সবার প্রিয় কাঞ্চনজঙ্ঘা এখন আস্তে আস্তে গোল্ডেন কালার নিচ্ছে। আর এখানে সূর্যদেব, the artist and the art.